আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা এখন যেই ম্যাথটা একটু করতে চাই সেটা একটু দেখি, খেয়াল করো। ডিডিএক্স অফ, এখানে আমি পাচ্ছি হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার লন সেক এক্স। ওকে, এই ম্যাথটা আমার একটু করতে হবে, সাইন স্কোয়ার লন সেক এক্স। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন আমরা বলতেছি সাইন স্কোয়ার অফ এক্স, এটা তুমি কি লিখতে পারো জানো? এটা লিখতে পারো হচ্ছে সাইন এক্স তার উপরে হোল স্কোয়ার, জানো? এটা লিখতে পারো কিন্তু ত্রিকোণমিতিক্যাল ফরম্যাট অনুযায়ী, বা এটা হচ্ছে ত্রিকোণমিতিক্যাল প্রপার্টি একটা। তাহলে এইটারে আমি এই প্রপার্টিটারই কাজে লাগাবো। ডিডিএক্স অফ, এখানে হচ্ছে সেক, তারপরে হচ্ছে লন, তারপরে হচ্ছে সেক, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে স্কোয়ার। তুমি এটাই কিন্তু লিখতে পারো সাইন লন সেক এক্স তারপরে স্কোয়ার। ওকে, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স, মানে এইটা না দেখে তুমি দেখো হচ্ছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে এক্স টু দা পাওয়ার এন, তুমি লিখতে পারো এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সাইন, এখানে হচ্ছে লন, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে এক্স। তাহলে তুমি লিখতে পারো টু সাইন লন সেক এক্স, তারপর তুমি এখানে লিখতে পারো টু মাইনাস ওয়ান। আচ্ছা, এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন এক্স টু দা পাওয়ার এইটা এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে আমি এখান থেকে লিখতে পারবো কত? ডিডিএক্স অফ, আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে সাইন, সাইন এখানে তোমার এটা তো ডেরিভেটিভ করতে হবে আবার চেইন রুল অনুযায়ী। সাইন এখানে হচ্ছে লন, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে এক্স, এইটা আমি লিখতে পারি ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে এইটা লেখার পরে আমি লিখতে পারি টু, তারপর হচ্ছে সাইন, তারপর হচ্ছে লন, তারপর হচ্ছে সেক এক্স টু দ্য পাওয়ার টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কত বলতো? কস এক্স। এক্স মানে কত? সেটা হচ্ছে লন, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে এক্স। তাহলে এইটা আমি পাইলাম ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স, কিন্তু যেটা এক্স সেটা অ্যাপ্রোপ্রিয়েট এক্স না, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে চেইন রুল ফরম্যাট। তাহলে ডিডিএক্স অফ লন, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে এক্স, ডিডিএক্স অফ লন এক্স, এটা আমি লিখতে পারি ওয়ান বাই এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি টু, তারপর হচ্ছে সাইন, তারপরে আমি এখান থেকে লিখতে পারি লন, তারপর হচ্ছে লিখতে পারি হচ্ছে সেক এক্স। তাহলে এরপরে লিখতে পারি কত বলতো? কস, তারপর হচ্ছে লিখতে পারি লন, তারপরে হচ্ছে লিখতে পারি কত বলতো? তারপরে লিখতে পারি হচ্ছে সেক, তারপর হচ্ছে এক্স। তাহলে ডিডিএক্স অফ, এখানে আমি লিখতে পারি ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে কত বলতো? ওয়ান বাই এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে সেক এক্স। ডিডিএক্স অফ লন এক্স মানে ওয়ান বাই এক্স, তারপরে হচ্ছে আমি লিখতে পারি এখানে কত? ডিডিএক্স অফ, এখানে এটা লিখতে পারি হচ্ছে সেক এক্স। ডিডিএক্স অফ সেক এক্স মানে হচ্ছে আমরা জানি সেক এক্স ইন্টু টেন এক্স। তাহলে আমি এখানে থেকে লিখতে পারি টু সাইন লন, এটা কত? সেক এক্স। তারপরে আমি লিখতে পারি কস, এখানে হচ্ছে লিখতে পারি কত? লন, লন, তারপরে আমি লিখতে পারি সেক এক্স। তারপরে আমি লিখতে পারি এখানে কত? ওয়ান ডিভাইডেড বাই, এখানে হচ্ছে সেক এক্স। ডিডিএক্স অফ সেক এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স। সেক এক্স কাটাকাটি। তারপরে তুমি এখান থেকে লিখতে পারো কত? টু সাইন লন, লিখতে পারো হচ্ছে সেক এক্স, তারপরে হচ্ছে লিখতে পারো কস, তারপরে লিখতে পারো হচ্ছে লন, তারপরে লিখতে পারো কত? সেক এক্স, তারপরে হচ্ছে লিখতে পারো কত? টেন এক্স। তাহলে একটু খেয়াল করো, চোখটা মেলে তাকাও। টু সাইন লন সেক এক্স ইন্টু কস লন সেক এক্স। লন সেক এক্স, লন সেক এক্স তুমি যদি থিটা ধরো, তুমি কিন্তু এই সূত্রটা পাও, সেটা হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন টু থিটা, রাইট? সাইন টু থিটা। ওকে, টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে সাইন টু থিটা। তাহলে তুমি টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এইটার জন্য তুমি লিখতে পারো সাইন টু থিটা। থিটাকে, থিটা হচ্ছে লন, তারপর হচ্ছে সেক এক্স। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো সাইন টু থিটা, সাইন টু থিটা, থিটাটাকে লন সেক এক্স, আর এখানে আছে কত তোমার? টেন এক্স। তাহলে তুমি লিখতে পারো টু সাইন টু থিটা ইন্টু টেন এক্স। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার ফরম্যাট। তুমি অ্যান্সার এটি লিখতে পারো সাইন টু লন সেক এক্স ইন্টু টেন এক্স। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু পরবর্তী ম্যাথে চলে যাই। এরপরে আমরা আরেকটা ম্যাথ একটু দেখতে চাই, খেয়াল করি কি বলতেছে। ডিডিএক্স অফ কি আছে এখানে? রুট ওভার অফ, এখানে হচ্ছে সাইন রুট ওভার অফ এক্স। ডিডিএক্স অফ রুট ওভার অফ সাইন রুট ওভার অফ এক্স। তাহলে এইটাতে আমি যেটা বলতে পারি রুট ওভার অফ এক্স। তাহলে এই রুট ওভার অফ এক্স ফরম্যাটটা আসলে কি? ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। আমরা কিন্তু এই জিনিসটা জানি। তাহলে আমরা জানি এই সূত্রটা কিন্তু তোমরা সবাই মোটামুটি এখন জানার কথা। ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার অফ এক্স। তাহলে তুমি এইটা যদি একটু খেয়াল করো কি লেখা যায়, সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু রুট ওভার অফ এক্স। তাহলে রুট ওভার অফ এক্স এটা হবে কত? সাইন রুট ওভার অফ এক্স।
তাহলে তোমার এখানে এই এক্স তো এক্স না, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ, এখানে তুমি কি লিখতে পারো সাইন, তারপরে হচ্ছে রুট ওভার অফ এক্স, রাইট? তাহলে এইটা লেখার পরে তুমি এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে হাফ রুট ওভার অফ সাইন রুট ওভার অফ এক্স, ডিডি এক্স অফ সাইন রুট ওভার অফ এক্স মানে হচ্ছে কস রুট ওভার অফ এক্স। তাহলে রুট ওভার অফ এক্স কি এক্স না, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, সেটা হচ্ছে হাফ রুট ওভার অফ সাইন রুট ওভার অফ এক্স, তুমি এখানে লিখতে পারো cos রুট ওভার অফ এক্স ইন্টু ডিডি এক্স অফ রুট ওভার অফ এক্স মানে 1/2 রুট ওভার অফ এক্স। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো যদি সাজায় লেখো, তাহলে উপরে লিখতে পারবা হচ্ছে cos রুট ওভার অফ এক্স, এখানে যদি কোনো 4 রুট ওভার অফ সাইন রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। তাহলে তুমি যদি আরেকটু লেখো, তাহলে নিচে 4 এক্স এর উপরে রুট আছে, রুট ওভার অফ সাইন রুট ওভার অফ এক্স এর উপরে রুট আছে, তুমি লিখতে পারো রুট ওভার অফ এক্স সাইন রুট ওভার অফ এক্স। আর এখানে তুমি লিখতে পারো উপরে হচ্ছে কত, cos রুট ওভার অফ এক্স। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের জন্য অ্যান্সার। ওকে, এরপরে আমরা নেক্সট আরেকটা অঙ্ক একটু দেখতে চাই, খেয়াল করি। এখানে আছে হচ্ছে ডিডি এক্স অফ সেকেন্ড ব্র্যাকেট cos ln x প্লাস ln tan x, এইটারে আমার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি একটু খেয়াল করি, আমি ডিডি এক্সটারে ডিস্ট্রিবিউট করি ফার্স্টে, cos ln x, তাহলে এইটারে আমি ডিস্ট্রিবিউট করলাম প্লাস ডিডি এক্স অফ ln tan x। ওকে, তাহলে এইটা দুইটা ডিস্ট্রিবিউট, ডিডি এক্স দুইটা ডিস্ট্রিবিউট করার পরে আমি cos x ln x এটা পাইলাম, ডিডি এক্স অফ cos x মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে হু ইজ এক্স, ln x। ln x কি x না, ওরে আবার ডেরিভেটিভ করো ডিডি এক্স অফ ln x। ওকে, তারপরে তোমার এখানে আছে ডিডি এক্স অফ ln x মানে ডিডি এক্স অফ ln tan x, tan x তুমি x ধরো, ডিডি এক্স অফ ln x মানে হচ্ছে 1/x। আচ্ছা, x কি x না tan x, তার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডি এক্স অফ ln x মানে 1/x ডিডি এক্স অফ tan x, রাইট? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা মাইনাস সাইন ln x ডিডি এক্স অফ ln x মানে কি লিখতে পারবা 1/x। আচ্ছা, ডিডি এক্স অফ ln x মানে 1/x প্লাস 1/tan x, ডিডি এক্স অফ tan x মানে হচ্ছে sec স্কয়ার অফ x। ওকে, তাহলে তুমি এখন সুন্দর মতো সাজায় গুছায় লেখো, কি লিখবা, আগে একটা মাইনাস দাও, তারপরে লেখো সাইন, তারপরে লেখো ln x ডিভাইডেড বাই x প্লাস উপরে লেখো sec স্কয়ার অফ x, নিচে লেখো tan x। আচ্ছা, তাহলে তুমি এই ফরম্যাটে লিখে রাখতে পারো এই জিনিসটা। তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে যে এইখান থেকেই তুমি এইটারে অ্যান্সার হিসাবে লিখতে পারো, কিন্তু আবার ত্রিকোণমিতিক্যাল ফরম্যাটেও তুমি এই জিনিসটারে অ্যাপ্রোপ্রিয়েট বা সামনে বাড়াইতে পারো। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে যেই জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তুমি এইখানে এই 1/x মাইনাস 1/x সাইন ln x এইটা এটার মধ্যে থাকুক, কিন্তু তুমি এখানে sec স্কয়ার x আর tan x এইটারে তুমি ভাঙতে পারো, এটারে তুমি ভাঙতে পারো। তাহলে এটারে তুমি ভাঙতে পারো, আসো ভাঙাভাঙি শুরু করি। মাইনাস তুমি এখানে লিখলা সাইন, এখানে হচ্ছে ln x, তার উপরে সেখানে তুমি লিখলা x, আর প্লাস sec স্কয়ার অফ x, আর sec স্কয়ার অফ x টা লেখা যায় কি sec স্কয়ার অফ x, তুমি sec স্কয়ার অফ x টা আলাদা আলাদা লিখলা, আর এখানে একবার লিখলা 1/tan x। আচ্ছা, আলাদা করে লিখে ফেললা। তাহলে তুমি এইখানে মাইনাস লিখতে পারো হচ্ছে সাইন ln x, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে sec স্কয়ার অফ x, sec স্কয়ার অফ x 1/cos স্কয়ার অফ x তুমি লিখতে পারো, আর এখানে 1/tan x মানে হচ্ছে কত, 1/tan x মানে হচ্ছে cot x। ওকে, তাহলে পরবর্তী লাইনে তুমি এখানে কি লিখতে পারো, এখানে তুমি লিখতে পারো হচ্ছে আগে মাইনাস, তারপর হচ্ছে সাইন ln x ডিভাইডেড বাই x প্লাস এখানে লিখতে পারি হচ্ছে 1/cos স্কয়ার অফ x, cot x মানে হচ্ছে তুমি লিখতে পারো এখানে কত cos x ডিভাইডেড বাই কত বলো তো sin x। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে আবার ক্যালকুলেশন শুরু করতে পারি, বেশি নিচে না যাই। তাহলে আমি এখানে লিখতে পারি কত মাইনাস, এখানে হচ্ছে আমার সাইন, তারপর হচ্ছে ln x, এখানে হচ্ছে আমার x প্লাস এইখানে একটু খেয়াল করো তো, এইখানে এই cos x আর এই cos স্কয়ার x কাটাকাটি করে থাকবে কত cos x, রাইট? তাহলে তুমি এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে এখানে তুমি লিখতে পারো হচ্ছে 1/, এখানে হচ্ছে cos x ইন্টু sin x। আচ্ছা, তাহলে তুমি এইখানে কিন্তু এই ফরম্যাটটা রাখতে পারো। আচ্ছা, তাহলে তুমি এইখান থেকে এই ফরম্যাটটা রাখার পরে আমি তোমার এইটা বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি এইখানেও কিন্তু অ্যান্সার রাখতে পারো,
এইখানেও কিন্তু তুমি অ্যান্সার রেখে দিতে পারো এবং এইটাও হবে তোমার দিন শেষে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। ওকে, পুরো নেক্সট আরেকটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি, খেয়াল করি এখানে কি আছে। ডিডিএক্স অফ, এখানে আছে হচ্ছে রুট ওভার অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এইটারে আমার ডিফারেন্সিয়েশন একটু করতে হবে, একটু খেয়াল করো। আমি এইখানে ধরলাম ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স, তুমি লিখতে পারবা 1/2 রুট এক্স, তাহলে এক্স যে আছে সেই থাকবে। আচ্ছা, 1/2 রুট ওভার অফ এক্স। ওকে, তাহলে এইটারে আবার ডেরিভেটিভ করো, ডিডিএক্স অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটারে আবার ডেরিভেটিভ করলে কি আসে একটু খেয়াল করো, 1/2 রুট ওভার অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, ডিডিএক্স অফ 10 ডিডিএক্স অফ 10x, ডিডিএক্স অফ 10x মানে হচ্ছে সেক স্কোয়ার অফ এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে তোমার এখানে ডিডিএক্স অফ 10x মানে সেক স্কোয়ার অফ এক্স, তারপরে তুমি এখানে দেখতে পারো ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, তুমি এটা লিখতে পারো। তাহলে এখানে তুমি কি লিখবা, 1/2 রুট ওভার অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, তারপরে এখানে লিখতে পারো হচ্ছে সেক স্কোয়ার অফ ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে এইটারে ডেরিভেটিভ করে লিখতে পারো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। ওকে, তাহলে তুমি এখানে আবার লিখতে পারো কত, এখানে লিখতে পারো হচ্ছে 1/2 রুট ওভার অফ, এখানে হচ্ছে 10 ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, তুমি এখানে লিখতে পারো সেক স্কোয়ার অফ ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, তারপরে তুমি এখানে লিখতে পারো হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, তুমি ডিডিএক্স অফ এক্স টু দ্য এক্স স্কোয়ার তুমি লিখতে পারো হচ্ছে কত বলো তো 2x। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 2x, তারপর হচ্ছে কত বলতো সেক স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 রুট ওভার অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু তুমি এখানে আবার যদি চাও তাহলে 2 কেটে দিতে পারো, যেহেতু সবাই গুণাকারে আছে। তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো লিখতে পারো আসলে কি, সেটা হচ্ছে এক্স সেক স্কোয়ার অফ ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, এখানে লিখতে পারো রুট ওভার অফ 10 ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে ই টু দ্য পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, এবং এইটাই হচ্ছে তোমার এই ম্যাথটার জন্য অ্যান্সার। ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথ একটু দেখতে চাই, খেয়াল করি। ডিডিএক্স অফ, এইখানে আমি লিখতে পারি কত, রুট ওভার অফ ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স। তাহলে তুমি এই ম্যাথটা দেখে কি লিখবা, তুমি রুট ওভার অফ এক্স হিসাবে চিন্তা করবা, লিখবা হচ্ছে 1/2 রুট ওভার অফ এক্স ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, 1/2 রুট ওভার অফ এক্স। তাহলে তোমার এখানে লিখতে হবে কত, ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স। তাহলে এইটা লেখার পরে আমি যদি লিখতে পারি 1/2 রুট ওভার অফ ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। আচ্ছা, ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, তাহলে তুমি আবার এখানে ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্সটা আবার ডেরিভেট করতে পারো। তাহলে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 1/2 রুট ওভার অফ ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, এখানে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, এখানে ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স মানে হচ্ছে 1/2 রুট ওভার অফ এক্স, ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স মানে হচ্ছে কত, 1/2 রুট ওভার অফ এক্স। তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো উপরে ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, তাহলে 2 2 4 রুট ওভার অফ ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। তাহলে এটা যদি সুন্দর করে লিখতে চাও কি লিখতে পারবা, ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স 4 রাখলা, রুট রাখলা, এখানে হইলো এক্স, তারপর হচ্ছে ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স। তাহলে রুট যদি উভয় পক্ষে মানে একবারে নিয়ে নাও তাহলে তোমার হবে হচ্ছে কত, এক্স ই টু দ্য পাওয়ার রুট ওভার অফ এক্স, এবং এটাই হচ্ছে তোমার এই ম্যাথটার জন্য অ্যান্সার। ওকে, এই ছিল তোমাদের এই ভিডিও লেকচারের কিছু ম্যাথ। আমরা সামনে ভিডিও লেকচারে আরো কিছু ম্যাথ দেখবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে, এবং যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তবে তা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকবে। ধন্যবাদ।